গত রমাদান মাসে অনেকেই আমাদের মাঝে ছিল, কিন্তু আজকে নাই। আমি অনেক সময় ভাবি যে কি দুনিয়াতে আসলাম, মাঝে মাঝে মনে হয় যে কি দুনিয়াতে আসলাম। আমার দাদা চলে গিয়েছে, যেটা বাস্তব কথা। অনেকের পিতা চলে গিয়েছে, আমার দাদিও নাই। আমার নানি ছিল, আমার নানা ছিল, তারাও নাই। এখন পিতা মাতা আছে, পিতা মাতাও চলে যাব, আমিও চলে যাব। থাকবে কি দুনিয়ার মধ্যে? কেমন দুনিয়াতে আসলাম? আবার দুনিয়াটা কিরকম সিস্টেম, যে 10 তলার ভিতরে থাকি, যে কুড়ে ঘরে থাকি ওইকে মাটির মধ্যে রাখা হয়, যে এসি রুমে থাকি, যে নন এসিতে থাকে, সবাইকে মাটির মধ্যে রাখা হয়। কাউকে সুন্দর বিল্ডিং করে তার অর্থ অনুযায়ী সুন্দর একটা কবর দিয়ে এরকম ভাবে রাখা হয় না, হয়? আর রাখলেও তো লাভ নাই। একটা মরদেহ 3 দিনের মাথায় তার শরীরের মধ্যে 72 ঘন্টার ভিতরে তার শরীরের মধ্যে কোনো গোশত থাকে না। কি থাকে না? গোশত থাকে না। যদি আপনার বিশ্বাস না হয়, কোন মরদেহকে আপনি সামনে রাখেন 3 দিন? 3 দিন না, মানুষ তো 24 ঘন্টার ভিতরেই থাকতে পারে না। একজন মরদেহ পচা দুর্গন্ধ আসতে থাকে ভিতর থেকে। যারা মরদেহকে গোসল করায়, তারা যখন টয়লেট প্রস্রাব করে দেয় বা তাদের শরীরের মধ্যে একটা নাপাক থাকে, কি কম বিশ্রী একটা গন্ধ, এটা তো 2, 4, 5 ঘন্টা 10 ঘন্টার ভিতরে করায় ফেলে। 24 ঘন্টা রাখেন, 24 ঘন্টার পর থেকে দেখবেন এরকম দুর্গন্ধ আসতেছে। আর 72 ঘন্টা যাওয়ার পর এলাকার মধ্যে আর কেউ থাকতে পারবে না। আর যখন আপনি কথার কথা আপনি বিরিয়ানি রান্না করছেন, এই বিরিয়ানিটা আপনি একটা মরুর করে একটা প্যাকেটের মধ্যে আপনি 72 ঘন্টা রাখবেন, পরে খুলবেন, দেখবেন পচা গন্ধ, শুষে কিছুছে না। যদি ফ্রিজে না রাখেন, যদি আপনি এয়ার কন্ডিশনের ভিতরে না রাখেন, কবর তো এমন একটা জায়গা, 1 সুতা পরিমাণ, 1 সুই পরিমাণ ফাঁকা জায়গা আছে। কবরের মধ্যে যখন রাখা হয়, ফাঁকা জায়গা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এরকম একটা প্যাকেটের ভিতরে যখন একটা মরদেহ রাখা হবে, আমাকে রাখা হবে, আপনাকে রাখা হবে, তখন 72 ঘন্টার ভিতরে পচা দুর্গন্ধ শুরু হবে কি হবে না? হবে। তাহলে কেমন একটা দুনিয়ার মধ্যে আমরা আসলাম? আসলে এই দুনিয়াটা কোনো কিছুই না, পরকাল হলো আমাদের জন্য আসল। এটা আমার আপনার এখন বুঝে আসবে না। কিভাবে বুঝে আসবে না? আমি আপনি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কিভাবে ছিলাম, এটা আমি আপনি কল্পনা করলে এখন বের করতে পারবো না। পারবো? মায়ের পেটের ভিতরে কখন খাইছি, কখন মায়ের পেটের ভিতরে থাইকা মাকে লাথি দিয়েছি, কখন হাত পা নাড়াইছি, এগুলি কি আমি আপনি এখন যতই চিন্তা করি, আমি আপনি কল্পনা করে বের করতে পারবো? বের করতে পারবো না। এই মুহূর্তে চিন্তা করেন যে মায়ের পেটের ভিতরে আপনি কি করছেন, কোনো কিছুই মাথায় আসবে না। এরকম ভাবে আমি আপনি যখন এই দুনিয়ার মধ্যে আসি, এখন পরকালের চিন্তা মাথায় আসতেছে না। যারা নেককার, পরহেজগার, দিনদার, তাদের মাথার ভিতরে একমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, সিয়াম পালনকারী, যাকাত, এগুলি তাদের মাথার ভিতরে আসতেছে। তারা আমল করতেছে, পরকালের সঞ্চয় তারা এই দুনিয়া থেকে কামাই করে যাইতেছে। আর যাদের মাথার ভিতরে নাই, তারা দুনিয়া দুনিয়া করতেছে, রং তামাশা করে হেলায়া খেলায়া এই দুনিয়ার জীবনটাকে কাটাইতেছে। এই জিনিসটা আমার আপনার তখন বুঝে আসবে যখন ঘোষণা করা হবে অমুক এলাকার অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অমুক সময় তার জানাজার নামাজ, জানাজা, দাফন কাফন শেষ হবে, কবরের মধ্যে রাখা হবে। তখন আজকে আমি আপনি যেভাবে মায়ের পেটের ভিতরে কিরকম ছিলাম মাথার মধ্যে আসতেছি না, তখন দুনিয়ার মধ্যে আমার আপনার যে কিরকম থাকা দরকার ছিল আমার আপনার আসবে না। চিন্তা হবে যে আবার যদি দুনিয়ার মধ্যে যাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আবার যদি দুনিয়ার মধ্যে যাইতে পারতাম, রমজানের রোজা, তারাবির নামাজ, হজ, যাকাত কোনো কিছুই ছাড়তাম না। কিন্তু আমাকে আল্লাহ তাআলা তুমি আবার 1-2 মিনিটের জন্য দুনিয়ার মধ্যে হলেও পাঠাও। এটা আমি আপনি আল্লাহ তাআলাকে বলবো, কিন্তু আসার কি সম্ভাবনা আছে?
মায়ের পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে? রূহ জগৎ থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে তারা কি আবার চাইলে রূহ জগতে যাইতে পারবে? যাওয়া সম্ভব না। মায়ের পেটের ভিতরে যাওয়া যেরকম সম্ভব না, কবরে যাওয়ার পরে দুনিয়াতে আসাটা সম্ভব না। এই জন্য এই দুনিয়া থেকে আমার আপনার পরকালের সামানা গুছিয়ে নিয়ে যাইতে হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি বলি আপনি যদি 1 টাকা দান করেন, এই 1 টাকার বদলা আল্লাহ তাআলার কাছে পাবেন। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, এই 2 রাকাতের বদলা পাবেন। আপনি যদি কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেন, এই সূরা নেকি আপনি পরকালে পাবেন। আপনি যত আমল করবেন আপনার নেকির পাল্লা মানে জান্নাতটা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ।